আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। সে উপলক্ষে আলোচনা করছি মহাদেবের একাদশ রুদ্র অবতার নিয়ে। তথ্য পেলাম শঙ্খ মহাশয়ের থেকে। পবিত্র পুরাণ অনুসারে অসুরদের বিরুদ্ধে যুদ্ধে দেবতাদের সাহায্য করার জন্য শিব 11 রুদ্রের রূপ ধারণ করেছিলেন। রুদ্ররা ঋষি কশ্যপের স্ত্রী সুরভির গর্ভে জন্মগ্রহণ করেন। তারা তাদের প্রবল বীরত্বের মাধ্যমে অসুরদের পরাজিত করেছিলেন। একাদশ রুদ্র অবতার। শিব পুরাণ অনুসারে দেবতা অসুরদের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হওয়ার পর দেবতাদের অসুররা তাড়িয়ে দেয়। আর কোনো উপায় না পেয়ে দেবতারা ঋষি কশ্যপের কাছে যান এবং সমাধান চান। দেবতাদের অবস্থা দেখে কশ্যপ শিবের নগরী কাশীতে যান এবং মহা তপস্যা করেন। তার তপস্যায় তুষ্ট হয়ে শিব কশ্যপের সামনে আবির্ভূত হয়ে তাকে বর প্রদান করেন। এরপর ঋষি শিবের কাছে তার পুত্ররূপে অবতারিত হয়ে এবং অসুরদের যন্ত্রণার অবসান ঘটিয়ে দেবতাদের সাহায্য করার জন্য অনুরোধ করেন। শিব তাতে সম্মত হন এবং একাদশ রুদ্ররূপে জন্মগ্রহণ করেন। সে রুদ্রের নামগুলি হল: প্রথম কপালী, দ্বিতীয় পিঙ্গল, তৃতীয় ভীম, চতুর্থ বিরূপাক্ষ, পঞ্চম বিলোহিতা, ষষ্ঠ শাস্ত্র, সপ্তম অজপদ, অষ্টমে অহির্বুধন্যা, নবমে রয়েছেন শম্ভু, দশমে চাঁদ এবং একাদশে ভব। প্রথমে আসি কপালীর সম্বন্ধে। এর অর্থ হল যার হাতে, গলায়, মাথায় খুলি থাকে। রূপ উগ্র এবং তপস্বী রূপে পরিচিত। তার প্রতীক হল মৃত্যু, ধ্বংস, ত্যাগ ও তন্ত্র শক্তির প্রতীক এবং বিশেষত্ব হল এই রূপে শিব চিতায় বসে থাকেন, যা আত্মজ্ঞান ও অহংকার বিলয়ের সংকেত। দ্বিতীয়টি হল পিঙ্গল। পিঙ্গল মানে হালকা লালাভ বা তাম্রবর্ণ। তার রূপ হল উজ্জ্বল চোখ, তেজে দীপ্ত। প্রতীক আগুন, সাত্ত্বিক এবং রজগুণের মিশ্রণ। শিবের এই রূপ উগ্র অসুরদের দহন করেন। তৃতীয় অবতার ভীম। ভীম অর্থ ভয়ঙ্কর, শক্তিশালী, দুর্দান্ত। ভীমের রূপ হল অদম্য বীর, অদৃষ্ট অসুর নাশক। ভীমের প্রতীক প্রবল বল, অপ্রতিরোধ্য শক্তি। ভীম রূপে রুদ্র অসুরদের শক্ত কৌশলে পরাজিত করেন। চতুর্থত বিরূপাক্ষ। বিরূপাক্ষ অর্থ যার চোখ স্বাভাবিক নয়, বহুমাত্রিক চোখ। রূপ হল অলৌকিক চক্ষুর অধিকারী, সর্বজ্ঞ রূপ। প্রতীক হল অন্তর্দৃষ্টি, সব কিছু দেখা এবং বোঝার শক্তি। বিরূপাক্ষ এমন রূপ যা প্রকৃত দর্শনের প্রতীক, মায়া ভেদ করে সত্য দেখা। পঞ্চম রূপ হল বিলোহিত। বিলোহিত অর্থ লালাভ বা রক্তবর্ণ বা অগ্নিময় রূপ। আগ্নেয় এবং ধ্বংসকামী সেরূপ ভয়ঙ্কর উগ্র রূপ বিলোহিত। তার প্রতীক রক্ত, যুদ্ধ, উচ্ছেদ। ষষ্ঠ রূপ হল শাস্ত্র, অর্থ শাসনকারী, নিয়মনিষ্ঠ রূপ।
যিনি ধর্ম ও শৃঙ্খলা রক্ষা করেন। প্রতীক হল ন্যায় বিচার ও শাস্ত্রীয় বিধান। শিব এই রূপে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করেন এবং ভ্রষ্ট রাজাদের দমন করেন। বৈদিক সংযোগ শাস্ত্র রূপেই তিনি আইন বা ধর্মশাস্ত্রের ধারক। সপ্তম রূপ হল অজপাদ। অজপাদ অর্থ যে নিজের গন্তব্যে নিরন্তর অগ্রসর হন। তার রূপ হল নিরলস, নিরবিচারে কর্মশীল রূপ। অজপাদর প্রতীক কৌশল, অবিচল সাধনা। অষ্টম রূপ হল অহির্বুধন্য বা অহির্বুধন্না। তার অর্থ সমুদ্র গর্ভের সাপ বা নাগ দেবতা, যিনি শক্তির আধার। তার রূপ হল সর্পরূপ শক্তির ধারক, অতল গহ্বরের প্রভু। প্রতীক হল গুপ্ত শক্তি, তন্ত্রবিদ্যা, কুণ্ডলিনী। এই রূপে রুদ্র নিচু স্তরের অসুর ও তামসিক শক্তিকে নিয়ন্ত্রণ করেন। ঋগ্বেদেও এই অহির্বুধন্না রূপের উল্লেখ রয়েছে। নবম রূপ শম্ভু। শম্ভু অর্থ কল্যাণকামী, মঙ্গলময় রূপ। সেরূপ শান্ত, সদাশয়, আশ্রয়দাতা রূপ। তার প্রতীক হল শান্তি, শুদ্ধি, আত্মদর্শন। শিব এই শম্ভু রূপে দেবতাদের শক্তি ও সাহস যোগান। ভক্তিমূলক প্রেক্ষাপটে দেখলে শম্ভু নামেই শিব সবচেয়ে বেশি পূজিত। দশম অবতার চাঁদ অবতার, যার অর্থ উজ্জ্বল, দ্যুতিময়, শীতল। চাঁদের রূপ উগ্র নয়, বরং ঠান্ডা অথচ কঠোর। চাঁদের প্রতীক ক্রোধ, কিন্তু সে ক্রোধ নিয়ন্ত্রিত এবং সুবিন্যস্ত। একাদশ রূপ হল ভব। ভব অর্থ অস্তিত্বের উৎস। এর রূপ হল 3 গুণের অধিপতি। সে 3 গুণ সত্য, রজ, তম। প্রতীক হল সৃষ্টি, পালন ও সংহার একত্রে। ভবরূপে শিব মহাসৃষ্টির উৎস, যিনি জগতের সমস্ত কিছু ধারণ করেন। ভক্তিমূলক দৃষ্টিকোণ হল একাদশ রুদ্র মানেই 11টি শক্তির প্রকাশ, কখনো উগ্র, কখনো শান্ত, কিন্তু সবই এক সেই শিবেরই রূপ। ওম নমঃ শিবায়।